বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ এখন স্বল্প দূরত্বের বিমান যাত্রা কমিয়ে দিয়েছে এবং দিন দিন তার আগ্রহ হারিয়ে ফেলছে। এক্ষেত্রে উন্নত দেশগুলি তাদের অভ্যন্তরীণ চলাচলের ক্ষেত্রে বিমানের পরিবর্তে দ্রুতগতির ট্রেন চলাচল ক্রমেই বৃদ্ধি করে যাচ্ছে। আর এসব দ্রুতগতির ট্রেন সাধারণত 1000 কিলোমিটারের বেশি দূরত্বের জন্যই ব্যবহার হচ্ছে। তাছাড়া হাইপার লুপের মাধ্যমে একসঙ্গে অধিক লোককে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, যার ফলে হাইপার লুপ এক্ষেত্রে খুব বেশি সফলতা বয়ে আনতে পারবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। 1980 সালের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ডলার বিনিয়োগ করেছে তাদের রেল খাতকে আরও উন্নত ও দ্রুতগতি সম্পন্ন করার জন্য। তারই ধারাবাহিকতায় বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন 10টি ট্রেন সম্পর্কে জানতে পারবেন বায়োস্কোপের এই পর্বে। আপনি যদি বায়োস্কোপ চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট পেতে। চলুন জেনে আসি প্রথম রেকর্ডটি কার দখলে। 10 নম্বরে আছে হাইমেন হাই স্পিড রেলওয়ে। 2018 সালে সৌদি আরব দ্রুতগতির রেল চালু করে। এই ট্রেনে একসঙ্গে 417 জন চলতে পারবে। এর গতিবেগ ঘন্টায় 186 থেকে 300 কিলোমিটার। 9 নম্বরে আছে ট্রেনিটালিয়া ইটিআর 1000। ইতালির এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় 186 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। 2017 সালে ইতালির সর্বপ্রথম দ্রুতগতির রেলপথ চালু করে। 8 নম্বরে আছে কেটিএক্স। দক্ষিণ কোরিয়ার নির্মিত এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 190 থেকে 305 কিলোমিটার পর্যন্ত। 2004 সালে দক্ষিণ কোরিয়ার দ্রুতগতির রেলপথ নির্মাণ করেন। 7 নম্বরে আছে এভিএস 103। 1992 সালে স্পেন সর্বপ্রথম দ্রুতগতি সম্পন্ন রেলপথ তৈরি করে। দেশটির এভিএস 103 মডেলের এই ট্রেনের গতি ঘন্টায় 193 থেকে 310 কিলোমিটার পর্যন্ত। 6 নম্বরে আছে আল বোরাক। আফ্রিকার দেশে মরক্কোতে 2018 সালে এই ট্রেনটি চালু করা হয়। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 198 থেকে 320 কিলোমিটার। ট্রেনটির নামকরণ করা হয়েছে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বোরাকে চড়ে মেরাজে যাওয়ার বাহন নিয়ে। এর মাধ্যমে 1500 পথ পাড়ি দেওয়া হয়। 5 নম্বরে আছে জেআই ইস্ট E5। জাপানের তৈরি এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় 200 থেকে 320 কিলোমিটার। 1964 সালে জাপান সর্বপ্রথম দ্রুতগতি রেল সংযোগ ধারণা নিয়ে আসে। 4 নম্বরে আছে TGV-M। ফ্রান্সের তৈরি এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় 320 কিলোমিটার। এই ট্রেনটি পার্শ্ববর্তী দেশ জার্মানি, সুইজারল্যান্ড এবং স্পেনের মধ্যে চলাচল করে। 3 নম্বরে আছে ICE-3। জার্মানির তৈরি এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় 330 কিলোমিটার। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য জার্মান এই ট্রেন ব্যবহার করে আসছে। বর্তমানে বিদ্যুৎ চালিত এই ট্রেনটির মেশিনের হর্স পাওয়ার 11,000। 2 নম্বরে আছে CR400 ফাক্সিং। এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় 350 কিলোমিটার। চীনের এই ট্রেনটি সর্বোচ্চ গতি নিয়ে সর্বোচ্চ পথ পাড়ি দেয়। এর গতিবেগ ঘন্টায় 420 কিলোমিটার নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এই ট্রেনটির নির্মাণ প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে ইউরোপ এবং জাপানের কাছ থেকে। 1 নম্বরে আছে সাংহাই ম্যাগলিফ। বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বাণিজ্যিক ট্রেন রয়েছে চীনে। জার্মান প্রযুক্তি ম্যাগনেটিক লিভিটেশন ব্যবহার করে তারা এই রেলপথ গড়ে তুলেছে। এই রেলের গতিবেগ ঘন্টায় 438 কিলোমিটার, যেখানে 30 কিলোমিটার ভ্রমণে সময় লাগে মাত্র 7.5 মিনিট। চীনের টার্গেট এই ট্রেনের গতি ঘন্টায় 600 কিলোমিটার বৃদ্ধি করা। ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। এমন আরও ব্যতিক্রমী ও জীবন ঘনিষ্ঠ সৃষ্টির পেছনের গল্প জানতে বায়োস্কোপের সাথেই থাকুন, কারণ প্রতিটি সৃষ্টির পেছনে একটি গল্প আছে। আমরা চাই সেই গল্পটি আপনিও জানুন। আমাদের ভিডিওগুলি ফেসবুক থেকে দেখতে চাইলে বায়োস্কোপের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন। ধন্যবাদ।